আচ্ছা, বড ইনকাম স্টার্ট হয়েছে। হ্যাঁ, আপেল ভাই একটু সংযুক্ত করে দেন। ওকে, থ্যাংক ইউ। আমাদের আলোচনার মাধ্যমে আরেকটা গুড নিউজ পেয়ে গেলাম আমাদের গ্রেট লিডারদের মাধ্যমে, যে বট তার কার্যক্রম পূর্বের ন্যায় মানে ছুটি, আনন্দ সবকিছু করার শেষে, আমরা এতদিন জানতাম যে বট মানে আনন্দ উল্লাস করে না, ঘুমায় না, কিছু করে না, কিন্তু আমাদের লিডারদের সাথে, কোম্পানির যারা আইটি সেক্টরে আছেন তাদের সাথে বট ছিল। তো ছুটিতে ছিল, দ্যাট মিনস সে কয়েকদিন একটু রেস্ট করলো। রেস্ট করে পুনর্শক্তি নিয়ে আজ থেকে আবার কাজ শুরু করছে। ইনশাআল্লাহ আমরা পূর্বে যেভাবে ইনকাম পেতাম, আগামীকালকে সেই ইনকাম গুলোই নিয়মিত পাবো বলে প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাদেরকে। আমরা যে লিঙ্কটা পাইছিলাম, ওই লিঙ্কটা আমরা ওই যে কোম্পানির যে পোস্টটা পাইছি, আমাদের আপলাইনের কাজ মাধ্যমে আমরা যে লিঙ্কটা পাইছিলাম, যে অ্যালকেমিতে এক্সচেঞ্জ অন একটা সাপোর্ট হিসেবে অ্যালকেমির সাথে সংযুক্ত হয়েছে। তো আসলেই সেটা সঠিক কিনা সেটা এখন আমরা যাচাই করব, যে যে কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলো আসলে সঠিক কিনা। তো আমরা অ্যালকেমির ওয়েবসাইটে ঢুকলাম। অ্যালকেমির ওয়েবসাইটে ঢোকার পরে আমরা খুঁজবো যে, যেহেতু তারা ড্যাপসের কথা বলছে, ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশনের কথা বলছে, সেহেতু আমরা ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশনটা খুঁজবো। ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন কোথায় আছে? এটা আছে হলো এই ডেভেলপার্সের মধ্যে। যেহেতু এখান থেকে এক্সচেঞ্জ অন বা ইনোভেশন ফ্যাক্টরি ডেভেলপমেন্ট সার্ভিসটাই নিচ্ছে, তো আমরা ডেভেলপারের মধ্যে গেলাম। ডেভেলপারের মধ্যে যাওয়ার পরে এই যে এখানে আছে ডি অ্যাপ স্টোর, এই যে ডি অ্যাপ স্টোর, এখানে আমরা ক্লিক করলাম। এইটা ক্লিক করার পরে দেখবেন যে একটা নতুন একটা পেজ আসছে, বা যে ইন্টারফেসটা আসছে, এইখানে এই কোম্পানি মানে এই অ্যালকেমি কোম্পানি কাদেরকে সার্ভিস দিছে সেগুলো কিন্তু বিশাল তথ্য আছে, যার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আরবিট্রামের কথা বললাম, এই যে আরবিট্রামটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, আরবিট্রাম অরবিট আছে। তারপরে আরো যেগুলো বললাম, এই যে দেখেন ব্লাস্টও কিন্তু এখানে আছে। এটা কিন্তু অনেক বড় বড় কোম্পানি কিন্তু এর কাছ থেকে এই সার্ভিসগুলো নিচ্ছে। কি কি আছে আমরা মোটামুটি যেগুলো ইয়ে থাকি, যেগুলোর নাম বেশি শুনে থাকি আর কি। এই যে কয়েন ফ্লো, এই যে কয়েন ফ্লো দেখেন, এই কয়েন ফ্লোটাও কিন্তু এদের এখান থেকেই সার্ভিস নিচ্ছে। এরকম যাই হোক অনেক পেজ আছে। হয়তো এখানে কি মেটামাস্ক দেখলাম, এই দেখেন মেটামাস্ক, এই যে মেটামাস্ক তাদের থেকে তা আসলে আমরা বলতে পারি যে একটা ভালো জায়গায় কিন্তু আমরা বা এক্সচেঞ্জ অন ভালো মানে কোম্পানির সাথে সংযুক্ত হয়েছে। তো এগুলো আপনারা নিজেরাও সার্চ করে দেখতে পারবেন। এখানে আমি যেটা দেখতেছি, এই যে নিচে দেখেন 1 2 3 4 লেখা আছে, এখানে 48টা পেজ পর্যন্ত দেখতে পাচ্ছি। একটা পেজে যদি মোটামুটি কতগুলো হবে, তাও তো গোটা 20-30 হবেই। তাহলে 48টা পেজে মোটামুটি ধরতেই পারি যে 12 13 14 15 এরকম তালিকা আছে। তো এতগুলো সার্ভিস কিন্তু এখন পর্যন্ত এই অ্যালকেমি দিয়ে যাচ্ছে, এই কোম্পানিগুলোকে দিয়ে যাচ্ছে, বা তাদেরকে ব্লকচেইন ডেভেলপ করে দিচ্ছে। তো যাই হোক, এখানে উপরের দিকে একটা সার্চ বক্স আছে। এখন এই 12 13 14 15 সরি, এই ডান পাশে এখানে দেখেন মানে 50টা শো হয়েছে, 50টা কোম্পানির নাম শো হয়েছে, এবং টোটাল এখানে রেজাল্ট আছে হলো 2390টা। আমি যে 12 13 1400 কথা বললাম, এটা দেখেন 2390টা কোম্পানির লিস্ট এখানে আছে যাদেরকে সার্ভিস দিচ্ছে অ্যালকেমি। তো এখন এই 2390 এর মধ্যে আমি এক্সচেঞ্জ অন যদি খুঁজতে যাই, তাহলে হয়তো সারা রাত পার হয়ে যাবে। এখানে সার্চ বক্স দিছে তারা আমাদের সুবিধার্থে বা প্রত্যেকের সুবিধার্থে। এখানে আমি এক্সচেঞ্জ অনের নামটা লিখবো, এক্সচেঞ্জ অন। এই যে এক্সচেঞ্জ অন লিখলাম, দেখেন নিচে কিন্তু এক্সচেঞ্জ অন চলে আসছে। তো মোটামুটি এখন যেহেতু আমরা সার্চ করে অ্যালকেমির ওয়েবসাইটে এক্সচেঞ্জের নামটা পাইলাম, তার মানে বুঝলাম যে, বা আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ, অ্যালকেমির সাথে এক্সচেঞ্জ অনের কিছু একটা ব্যাপার আছে। তো কি ব্যাপার আছে সেইটা আমরা এখন আবার এর ভেতরে গিয়ে ঢুকলে দেখতে পারবো। তো আমি এখানে ক্লিক করলাম, দেখি আসে এই যে স্ক্রিনশটটা আমরা আমাদের আপলাইন বা আমাদের বিভিন্ন আপলাইনের গ্রুপ থেকে জানতে পারছি।
এখানে যে একটা ফি দিতে হয়, আপনি যে কোম্পানির কাছ থেকে একটা সার্ভিস নিচ্ছেন, সেই কোম্পানির কাছে তো একটা ফি দিতে হবে, তাই না? না হলে তারা সার্ভিস দিবে কেন? আমরা না হয় আমার কথা বলব না। আসলে এই যে আমাদের যারা আছেন, এই যে আপলাইন বছরের পর বছর ধরে আপনাকে আমাকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। কোনদিন কি আমি বা আপনি বা XYZ যারা আছি বা যারা ছিলেন, তারা কি কখনো এই আমজাদ ভাইকে, মোর্শেদ ভাইকে, সোহেল রানা ভাইকে, যারা আরো লিডার আছেন, আলামিন ভাই যারা আছেন, কোনদিন একটা পয়সা দিছেন বেতন হিসেবে? তারা কিন্তু ফ্রি সার্ভিস আজও পর্যন্ত আমাদেরকে দিয়ে যাচ্ছে। কিন্তু এই অ্যালকেমি বা এরকম প্রতিষ্ঠান কিন্তু ফ্রি সার্ভিস দেয় না। তো এই যে ফ্রি সার্ভিসটা দেয়নি এবং পয়সা যে এক্সচেঞ্জ অন বা ইনোভেশন ফ্যাক্টরির কাছ থেকে নিছে, সেটা এখানে উল্লেখ করে দিচ্ছে যে এটা পেইড। এখন এই এক্সচেঞ্জ অনের বিষয়ে অ্যালকেমি ছোট্ট একটা ডেসক্রিপশন এখানে দিয়ে দিছে যে আমরা এই কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছি এবং তাদের সাথে তারা কি কি করে সেই বিষয়ে এখানে খুব ছোট পরিসরে তারা এখানে একটু কোম্পানির পরিচিতি বা কোম্পানির কার্যক্রম সম্পর্কে লিখে রাখছে। সেটা হলো যে হোয়াট ইজ এক্সচেঞ্জ অন। এক্সচেঞ্জ অনটা কি? এক্সচেঞ্জ অন ইজ এ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ফর স্পট P2P অ্যান্ড সোয়াপ ট্রেডিং। তার মানে হলো যে এক্সচেঞ্জ অন স্পট P2P এবং সোয়াপ ট্রেডিং। সোয়াপ ট্রেডিংটা হলো আমরা যেটাকে ফিউচার ট্রেডিং বলি, সেটাকে এখানে সোয়াপ ট্রেডিং বলা হয়। তো সোয়াপ ট্রেডিং এর জন্য একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ। তারপরে কি বলছে? ফিচারিং অ্যান AI পাওয়ার্ড ক্রস এক্সচেঞ্জ আর্বিট্রেজ ট্রেডিং বোর্ড। তাহলে এর অর্থ হলো যে যেখানে একটি AI বট চালিত এক্সচেঞ্জ আরবিট্রেজ ট্রেডিং এর মাধ্যমে, সরি মানে কি বলছে, ফিচারিং অ্যান্ড AI পাওয়ার্ড ক্রস এক্সচেঞ্জ আরবিট্রেজ ট্রেডিং বোর্ড। তার মানে বলা হয়েছে যে যে আরবিট্রেজ ট্রেডিং বোর্ড AI পাওয়ারের ক্রস পাওয়ারের মাধ্যমে এখানে ব্যবহার হয়। তো সেটা তো আমরা সকলে জানি যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে আমাদের এখানে আরবিট্রেজ ট্রেডিং হয়। সেই জিনিসটা অ্যালকেমি আমাদের বা বিশ্বব্যাপী জানানো করছে। এখানে আরো উল্লেখ করা হয়েছে, ফাউন্ডেড ইন 2021 by Omar Khan. Okay, the company serves a global user base. এর অর্থটা হলো যে 2021 সালে ওমর খান দ্বারা প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠিত বিশ্বব্যাপী ব্যবহার করার জন্য একটা সার্ভিস বা একটা কাজ বা একটা কোম্পানি বা একটা প্ল্যাটফর্ম বা একটা কিছু যেটা প্রতিষ্ঠা করছিলেন 2021 প্রতিষ্ঠাতা ওমর খান। এখানে তারা যেটা বলছে আমি সেটারই অর্থ কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। যদিও অনেক অভিজ্ঞ মানুষ, অনেক হায়ার এডুকেটেড মানুষগুলো আমাদের সাথে আছেন। যদি কোনো ভুল ভ্রান্তি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে বলা হয়েছে যে ইট সুইচ বিগিনার্স অ্যান্ড এক্সপেরিয়েন্স ট্রেডার্স হু ওয়ান্টস ফাস্টার এক্সিকিউশন, রিস্ক কন্ট্রোল অ্যান্ড স্ট্রেইট ফরওয়ার্ড অনবোর্ডিং। এই অর্থটা অনেকটা এইরকম দাঁড়ায় যে এটা একটা নতুন এবং অভিজ্ঞ এক্সপার্ট, যাদেরকে আমরা বলি এক্সপার্ট ইউজারদের জন্য উপযুক্ত এবং খুব দ্রুত কার্যকর করার মতো। তারপর আপনার যেহেতু সোয়াপ ট্রেডিং আছে, এখানে ঝুঁকির একটা বিষয় আসে যে ঝুঁকি নিয়ন্ত্রণ এবং নিরাপদ হেফাজতের আনবোর্ডিং চান, তারা এই এক্সচেঞ্জ অন কাজ করতে পারেন। তো এখানে এই যে নিরাপদ হেফাজতের যে কথাটা আসলো, এটা আবার ওই হেফাজতে ইসলাম না, কিন্তু এই নিরাপদ হেফাজতের বিষয়টাকে নিয়ে কিন্তু আমরা এর আগে আলোচনা করছি। সেটা হলো যে হ্যাকেন। তো দেখেন সেই কথাটাও কিন্তু এখানে আসছে যে এক্সচেঞ্জ অন নিরাপদ একটা কিছু ব্যবহার করছে, যেটা অ্যালকেমি আবার ইয়ার জন্য, এক্সচেঞ্জ অনের জন্য সাফাই গায়ে গেল। এরপরে বলা হয়েছে যে উইথ সিকিউর কাস্টডি, পরেই গেলাম, the arbitrage engine scans multiple market in real time, identifies price gaps, and executes eligible order automatically based on user defined limits. তো এটা
এটা তো আমরা জানি যে আরবিট্রেজ ট্রেডিং সিস্টেমের মাধ্যমে এরা যে টোকেনের যে গ্যাপ থাকে, বিভিন্ন জায়গায় যে গ্যাপ থাকে, এই গ্যাপগুলোকে তারা তাদের সুযোগ হিসেবে ব্যবহার করে এখান থেকে স্বয়ংক্রিয়ভাবে কার্যকরণের মাধ্যমে ইনকাম করে। তো মোটামুটি এখানে এক্সচেঞ্জ অন সম্পর্কে যে ছোট্ট একটা সামারি দিয়ে দিছে, এই সামারির মধ্যে কিন্তু আমরা যে প্ল্যান বা এক্সচেঞ্জ অন সম্পর্কে যে আলোচনাগুলো করে থাকি, সেই আলোচনার একটা সারমর্ম কিন্তু এই কয়েকটা সেন্টেন্সের মধ্যেই এখানে পুরোপুরি উল্লেখ করা হয়ে গেছে। তো যারা বোঝে তারা এখান থেকে বোঝে। আর মানে আরো একটা জিনিস হলো যে বুঝে কথাটা মনে হলো, আরেকটা কথা মনে হলো, সে হলো যে আমরা অনেকদিন ধরে এই মার্কেটে কাজ করে আসছি। সেখানে একটা প্রচলিত কথা কিন্তু আমরা অনেকবার শুনে আসি এবং বিভিন্ন জায়গায় আসলে ব্যবহার করি। কথাটা খুব সত্য, সেটা হলো যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। তো আসলে ব্যাপার হলো যে আপনাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হবে যে এক্সচেঞ্জ অনটা কি, আসলে এখান থেকে কিছু করা সম্ভব কিনা, ভবিষ্যৎ তৈরি করা সম্ভব কিনা। যদি মনে হয় বোঝার, যদি আমার মধ্যে সেই আগ্রহটা থাকে যে আমি বোঝার চেষ্টা করব হোয়াট ইজ এক্সচেঞ্জ অন, তো যদি এরকম আগ্রহ থাকে তবে কিন্তু আমি এই জিনিসটা নিয়ে অ্যানালাইসিস করব। আর অ্যানালাইসিস করার যদি আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটাকে আসলেই কিছু করা সম্ভব, তাহলে অবশ্যই আমি কিন্তু এখান থেকে কিছু পাবো। কারণ আমি বোঝার চেষ্টা করছি, আমি বুঝে গেছি, আমি খুঁজেছি, খোঁজার পরে একটা প্ল্যাটফর্ম পাইছি, সেই সম্পর্কে বুঝে গেছি, বোঝার পরে কিন্তু আমি চেষ্টা করছি। আর চেষ্টা করলে উপরওয়ালাও কিন্তু কাউকে নিরাশ করে না। তো আশা করি যে আমরা যেভাবে চেষ্টা করছি, আপনারা যারা এখন শুরু করেননি, যদি মনে করেন যে এখান থেকে কিছু পাওয়া সম্ভব, তাহলে যতটুকু সময় ব্যয় করছেন বা নষ্ট করছেন সেই সময় কখনোই আর ফেরত আসবে না। ভবিষ্যতে যে সময়টা পাবেন সেই সময়টাকে আশা করি কাজে লাগাবেন। আর যদি মনে হয় যে না এখান থেকে কিছু পাওয়া সম্ভব না, মনের মধ্যে কনফিউশন আছেই, ডাউট একটা আছেই, কোনো দরকার নাই, আপনি আর যারা লিডার আছেন, সবার উদ্দেশ্যে এই কথাটা বলি, সেটা হলো যে যারা লিডার আছেন এই ধরনের কোম্পানিতে, যে বিশ্বস্ত একটা কোম্পানিতে যখন মানুষ কাজ করে, তখন কাজ করার সময় যদি তার মধ্যে ওই কনফিডেন্টটা আসে যে এই কোম্পানি কখনো হারাবার নয় বা হারিয়ে যাওয়ার সুযোগ নাই, এইরকম যদি তার মধ্যে জিনিসটা আসে, তাহলে ওই লিডার কিন্তু একজন নতুন গেস্টকে বারবার বুঝাবে না। সেই নতুন গেস্ট হোক ক্রিপ্টো এক্সপার্ট অথবা আনএক্সপার্ট, যেই হোক না কেন, তাকে কিন্তু বারবার বুঝাবে না। একবার, দুইবার, তিনবার, খুব ভালো যদি মানে বড় টিম, একটা কমিউনিটি যদি তার হাতে থাকে, হয়তো চতুর্থবার, পঞ্চমবার তাকে বলবে। তারপরে যদি দেখে যে না এই লোকের কোনো ইন্টারেস্টই নাই, ও তো ওই বড় লিডারও কিন্তু তাকে আর কখনো বলতে যাবে না। তো ব্যাপার হলো যে আমি যে কথাগুলো বলি, হয়তো কথাগুলোর মধ্যে অনেক অপ্রয়োজনীয় কথাগুলো থেকে যায়। তো সেগুলো আপনারা একটু অসুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আরো একটা লাইন লেখা আছে, দেখেন, Web3 devs and developers tools are related to exchange on। তার মানে কোম্পানি এখানে কি এই অ্যালকেমি কোম্পানি এক্সচেঞ্জ অনকে কি প্রোভাইড করবে, Web3ও প্রোভাইড করবে, ড্যাপস প্রোভাইড করবে, এবং অন্যান্য যে টুলস গুলো এই ডেভেলপ করার জন্য জানি যে 14ই ফেব্রুয়ারি আমাদের এক্সচেঞ্জ অন পুরো দমে লাইভ হতে যাচ্ছে, যেখানে হয়তো কোনো কমতি থাকবে না। তারপরেও কিছু কমতি হয়তো থেকে যাবে, সেগুলো ডে বাই ডে যেভাবে বেটা ভার্সনটা আপডেট হচ্ছে, তখন হয়তো ওইভাবে একটু আপডেট হতে পারে। তবে যে জিনিসগুলো এই এক্সচেঞ্জের মিস হয়ে আছে, এই মিসিং গুলো কিন্তু আমরা তারপরে হয়তো আর পাবো না। তো আপনার এইভাবে যে লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্ক দিয়ে এখানে কিন্তু এই অ্যালকেমি এক্সচেঞ্জ অন সম্পর্কে অ্যালকেমি কথাগুলো বলে গেছে, সেগুলোর আরো বিস্তারিত দেখতে পারবেন। পাশাপাশি আপনি এখান থেকে আসলেই যদিও যতটুকু আমরা দেখছি সেখানে নিশ্চিত হয়েছি যে হ্যাঁ, অ্যালকেমি নামক একটা ব্লকচেইন ডেভেলপ কোম্পানির সাথে এক্সচেঞ্জ অন চুক্তিবদ্ধ, যেখানে তাদের সামারি সহ আরো কিছু ইনফরমেশন দিয়ে দিছে যে এই কোম্পানি সম্পর্কে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান, তাহলে এই যে ডান পাশে একটা ট্যাব দিয়ে দিতে, যে ট্যাবে লেখা আছে ভিজিট ওয়েবসাইট। আমি যদি এই ভিজিট ওয়েবসাইটে ক্লিক করি, তাহলে দেখবেন যে সরাসরি আমাদেরকে এক্সচেঞ্জ অন এর যে ওয়েবসাইট সেখানে নিয়ে যাচ্ছে। তো আমার নেটটা একটু স্লো, এই যে দেখেন ওপেন হলে তো ভালো।
আর ওপেন না হয় তাহলে এই যে এখানে দেখেন যে এক্সচেঞ্জ অন ডট আইও কোনো লেটার কিন্তু উল্টাপাল্টা নাই। তো এটা একটু খুলতে থাক, পাশাপাশি আমি এখানে একটু আবার যাই। এর পাশে আবার টুইটারের একটা লিঙ্ক দিয়ে রাখছে যে এক্সচেঞ্জ অনের টুইটার পেজটা কোথায়। এই আমরা এখানে ক্লিক করলাম, দেখি আমরা এক্সচেঞ্জ অনের টুইটার পেজে যেতে পারি কিনা। এই যে এক্সচেঞ্জ অনের টুইটার পেজ চলে আসছে। আপনারা খেয়াল করবেন যে টুইটারে কিন্তু অনেক এক্সচেঞ্জ অন মানে এই ইউজার নেম লিখা এর সাথে আরো এই সেই হাবিজাবি অনেক কিছু লেখা আছে। অরিজিনাল যে এক্সচেঞ্জ অনের ওয়েব সরি টুইটার পেজ, সেখানে সেইটার ইউজার নেম কিন্তু বড় হাতে এক্স, বড় হাতের সি, বাকি সবগুলো ছোট হাতের, জাস্ট লেখা আছে এক্সচেঞ্জ অন। এর বাইরে যেগুলো দেখবেন সেগুলো দেখবেন যে অন্য মানুষ। তো এখান থেকে যে তথ্যগুলো আপনারা পাবেন সেগুলোকে আপনারা সঠিক তথ্য হিসেবে গ্রহণ করবেন। আর এই যে পেজটা খুলে গেছে দেখেন, এই যে আমরা কিন্তু এই পেজে কাজ করি, এই পেজে কাজ করি। এই যে আমার এটা বোর্ড, মানে আমার লগ ইন করাই আছে, এই জন্য এখানে চলে আসছে আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে হয়তো অনেক কথা বলে ফেলছি। যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 10:30 বেজে গেছে। তো আজকে আমার এই ছোট্ট আলোচনা থেকে যদি কিছু শিখে থাকেন বা কোনো কিছু জেনে থাকেন, তাহলেই আমার এই আলোচনা বা বক্তব্য করাটা সার্থক হবে বলে আমি মনে করি। যদি একজন একটা লাইনও এখান থেকে নতুন কিছু জেনে থাকেন, সেটাও আমার জানানোর একটা সার্থকতা বলে আমি মনে করি। আমি নিজেকে ধন্য মনে করব যদি আপনারা এখান থেকে কিছু জেনে থাকেন। আপনাদের কনফিডেন্স লেভেলটা এক্সচেঞ্জ অন সম্পর্কে অথবা ইনোভেশন ফ্যাক্টরি সম্পর্কে আপনাদের কনফিডেন্স লেভেলটা সামান্যটুকু যদি গ্রো করে থাকে, সেটাও হবে আমার এই দীর্ঘ আলোচনার একটা বিশাল পাওয়া। তো ধন্যবাদ সকলকে। সকলেই সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই আলোচনার রিভিউ জানার আপনার এবং আপনাদের প্রত্যেকের কাছে, লিডারদের কাছ থেকে একটা রিভিউ প্রত্যাশা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।